শরীয়তপুর সখীপুরের উত্তর তারাবুনিয়ায় পদ্মাপাড়ে নির্মাণাধীন সোনার বাংলা এভিনিউ বাদ এখন বিনোদন কেন্দ্র। উৎসব কিংবা অবসরে নদী পার পরিণত হচ্ছে মিলন মেলায়। বাঁধ নির্মাণের কাজ দ্রুত শেষ করে পর্যটন কেন্দ্রটি সংরক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। দীর্ঘ সময় ধরে নদী ভাঙনের দুঃস্বপ্নই ছিল উত্তর তারাবুনিয়া ইউনিয়নের বিস্তীর্ণ জনপদের নিয়তি। বর্ষা এলেই পদ্মার আগ্রাসী ভাঙনে বিলীন হতো বাড়িঘর, গাছপালা, ফসলি জমি সহ শত শত স্থাপনা। 2023 সালে শুরু হয় 5.8 কিলোমিটার নদীতীর সংরক্ষণ প্রকল্প। এই বাঁধটা হয়ে এখানে আমরা সবাই পরিবার পরিজন নিয়ে যে কোনো বিশেষ দিনে সুন্দর করে ঘুরতে আসতে পারি এবং একটু নিজেদের মতো সময় কাটাতে পারি। আমাদের এলাকায় অনেক ভালো লাগে, দেখার মতো হয়ে গেছে। আমরা এখন এখানে যে কোনো উৎসবে বিনোদন নিতে আসি পরিবারের সবাইকে নিয়ে। 2 বছর আগেও আমাদের এলাকা ছিল নদী ভাঙ্গন কবলিত এলাকা। এখন আমরা বেড়িবাঁধের হওয়ার কারণে আমরা উৎসবমুখর পরিবেশে এখন উপভোগ করছি। খুব আনন্দের সাথে আমরা এই জায়গাটা এখন উপভোগ করতে পারতেছি। বর্ষা আসলেই আমরা ভয়ে থাকতাম, শঙ্কিত থাকতাম। এখন আলহামদুলিল্লাহ স্থায়ী বেড়িবাঁধের কারণে আমাদের সেই ভয়টা কেটে গেছে। নানা জাতের বৃক্ষরোপণে বাঁধটি গড়ে তোলা হবে দৃষ্টিনন্দন। বাংলাদেশের সেরা একটি প্রতিরক্ষা বাঁধ এবং দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র করতে চাই। কিভাবে সুন্দর করা যায়, কোথায় গাছ লাগানো যায়, কোথায় বেঞ্চ করা যায়, সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। নির্ধারিত সময়ের আগেই প্রকল্প শেষ হবে বলছে পানি উন্নয়ন বোর্ড। পদ্মার ডান তীরে সখীপুরের লোকজন শুধুমাত্র নদী ভাঙন থেকে রক্ষা পাবে না, পাশাপাশি এটি একটি বিনোদন কেন্দ্রে পরিণত হবে। আর বাঁধ নির্মাণের ক্ষেত্রে আমরা ডিজাইনে এটা পরিবেশ সহ এটা প্রাকৃতিক দুর্যোগকে কাভার করে সেই জিনিসটা মাথায় রেখেছি। পদ্মাপাড়ের রক্ষাবাদটি কেবল চরাঞ্চলের মানুষকে ভাঙন থেকেই মুক্তি দেয়নি, উপহার দিয়েছে স্থায়ী বিনোদন কেন্দ্র বলছেন সখীপুরবাসী। উত্তর তারাবুনিয়ার সোনার বাংলা এভিনিউ থেকে এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই।